30শে মে 1977 বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে অনুষ্ঠিত হয় গণভোট। এই ভোটে জনগণ তাদের রায় দিয়েছেন। প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার 19 দফা কর্মসূচি ও নীতির প্রতি দেশবাসী জ্ঞাপন করেন বিপুল আস্থা। আজকের সর্বশেষ প্রাপ্ত গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছে হ্যাঁ ভোট। সকাল 9টায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন প্রেসিডেন্ট। বেগম খালেদা জিয়া তার ভোট দিয়েছেন শহীদ আনোয়ারা বালিকা বিদ্যালয় কেন্দ্রে। 30শে মে 1978 রাজধানীর পল্টন ময়দানে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আয়োজিত লাখো মানুষের জনসভায় জিয়াউর রহমান বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেন, বাকশালীরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদে বিশ্বাস করে না। তাদের অতীত কার্যকলাপ তাই প্রমাণ করেছে। আওয়ামী বাকশালীরা স্বাধীনতা চায় না। দ্ব্যর্থহীন কণ্ঠে জিয়া ঘোষণা করেন, আজ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত। কেউ এখন আমাদের গায়ে হাত তুলতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশ সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কামনা করে। কারো অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ হস্তক্ষেপ করতে চায় না। বাইরে থেকে কেউ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করুক, আমরা তাও চাই না। জিয়া পুনরায় ঘোষণা করেন, আমরা দেশে জনগণের গণতন্ত্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। হত্যা ও ধ্বংসের গণতন্ত্র জনগণ আর চায় না। আমরা সেই গণতন্ত্র ও রাজনীতি চাই যে গণতন্ত্র ও রাজনীতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য মজবুত করবে, যা বাংলাদেশি জাতীয়তাবাদকে আরো মজবুত ও সুসংহত করবে, যা অর্থনৈতিক উন্নতি আনবে। 30শে মে 1979 রাজধানীর একটি সিনেমা হলে যুব মহিলা দল আয়োজিত এক সেমিনারের সমাপ্তি অধিবেশনে ভাষণ দানকালে দেশের নারী সমাজের সর্বাঙ্গীন কল্যাণের জন্য সমন্বিত প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আমাদের নারী সমাজ, বিশেষ করে তরুণীরা আজ বহুবিধ সমস্যার সম্মুখীন। প্রেসিডেন্ট বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে এর সমাধান করতে হবে। অবশ্য সকল সমস্যার সমাধান হঠাৎ করে সম্ভব হবে না। তিনি বলেন, আমাদের সরকার নারীদের জন্য মন্ত্রণালয় ও বিভাগ করেছে, কিন্তু দেশের মেয়েরা যেসব সমস্যার মোকাবিলা করছেন তার সমাধানে এই ব্যবস্থা যথেষ্ট নয়। নারীদের কল্যাণের লক্ষ্যে বিএনপির যুব মহিলা ফ্রন্ট হিসেবে বাংলাদেশ যুব মহিলা দল গঠনে সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট। 30শে মে 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে 12 সদস্যের জাতীয় রফতানি পরিষদ গঠন করা হয়েছে। পরিষদ দেশের রফতানির দ্রুত প্রসার ঘটানোর জন্য সর্বোচ্চ পর্যায়ে জাতীয় প্রচেষ্টাসমূহের সমন্বয় করবেন। 30শে মে 1981 ভোর রাত 4টার পর চট্টগ্রাম সার্কিট হাউসে হানা দেয় সেনা নামধারী কিছু দুষ্কৃতিকারী। অবিরাম গোলাগুলির আওয়াজে চট্টগ্রামবাসীর ঘুম ভেঙে যায়। তারা হয়ে পড়ল আতঙ্কিত। ভোর 4টের দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি গুলি করতে করতে সার্কিট হাউসে ঢুকে যায়। কয়েকজন সিঁড়ি বেয়ে প্রেসিডেন্টের রুমের দিকে যায়। এরপর আসতে থাকে অবিরাম গুলির শব্দ। ঘাতকরা দ্রুত নেমে যায় এবং গাড়ি দিয়ে স্থান ত্যাগ করে। এর একটু পরেই জেলা প্রশাসক জানতে পারেন প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়েছে। তিনি সার্কিট হাউসে যান। সেখানে গিয়ে প্রেসিডেন্ট জিয়ার মৃতদেহ দেখেন। মৃতদেহ সিঁড়ির কাছে পড়েছিল। সেটি চাদরে ঢাকা ছিল। এক প্রেস নোটে সরকার জানায়, সরকার গভীর দুঃখের সঙ্গে ঘোষণা করছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম 30শে মে শনিবার ভোরে চট্টগ্রামে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষী অপর কয়েকজনও এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন। সকাল থেকে রেডিওতে জিয়াউর রহমানের শহীদ হওয়ার ঘোষণা বারবার বাজতে থাকে। দেশের মানুষ স্তব্ধ। স্বজন হারাবার বেদনায় সবাই কাতর। অনেককেই মাতম করতে দেখা গেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জনগণের ভীষণ প্রিয়। তিনি যেমন জনগণকে ভালোবাসতেন, জনগণও দেশপ্রেমিক এই মানুষটিকে দারুণ শ্রদ্ধার চোখে দেখতেন, ভালোবাসতেন। জিয়া ছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধের বীর নায়ক। 1971 সালে তিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতা যুদ্ধে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। আবার স্বাধীনতার পরে জাতির এক
সংকটময় মুহূর্তে তিনি রাষ্ট্রতরণীর হাল ধরেছিলেন এবং সাফল্যের সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্বর চ্যালেঞ্জ মোকাবেলা করে গণতন্ত্রে আমাদের উত্তরণের প্রক্রিয়া সমাপ্ত করেছিলেন। ভোর রাতে শহীদ হলেও জিয়াউর রহমানের মরদেহ সকাল 9টা পর্যন্ত সার্কিট হাউসেই পড়ে থাকে। এরপর ঘাতকরা এসে 9টা থেকে 9:30টার মধ্যে তার মরদেহ সেখান থেকে নিয়ে যায়।